নীলুর স্বীকারোক্তি শোনার পর নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই, এত সহজে তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না, কারণ আমি তোমাকে কোনোদিনও পালাতে দিব না। তখন রাই বলতে থাকে, তুমি চাওটা কি বলো তো? আমি এখন এই রাস্তার ধারে দাঁড়িয়ে একটা সিন ক্রিয়েট করি, তখন কিন্তু এটা তোমার জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়াবে অনির্বাণ, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি। তখন অনির্বাণ বলতে থাকে, সে তুমি যাই করো না কেন আর যাই হোক না কেন, আমিও তাহলে পুলিশকে বলবো যে তুমি আমার স্ত্রী, তাই তোমার সাথে আমি যা ইচ্ছে করতেই পারি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, তোমার হঠাৎ করে আমার প্রতি এতটা দরদ কি কোথা থেকে উতলে পড়লো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অনির্বাণ, তোমার উদ্দেশ্যটাকে তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে? তখন অনির্বাণ বলতে থাকে যে আমার একটা মাত্রই উদ্দেশ্য আর একটা মাত্রই আবদার, যে তুমি আমাকে যাই শাস্তি দাও না কেন আমি মাথা পেতে নেবো, কিন্তু তার শর্তে তোমাকে আমার সাথে এক্ষুনি আমার বাড়িতে ফিরে যেতে হবে। তখন রাই বলতে থাকে, এটা কোনোদিনও সম্ভব না। একবার যখন আমি ও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আমি আর ও বাড়িতে কোনো মতেই ফিরে যাবো না। অনির্বাণ, সে তুমি যাই বলো না কেন, আর তুমি কোন সাহসের কথাটা বলো বলো তো? আমি তো অলরেডি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তখন অনির্বাণ বলতে থাকে, ডিভোর্স পেপারে সাইন শুধু করেছো, এটা তো এখন আইনিভাবে পুরোপুরি খারিজ হয়নি, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, তার মানে আর তুমি এতটা শান্তভাবে আমার সাথে কী করে আচরণ করছেন তো সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি আমার ভুলটা বুঝতে পেরে গিয়েছি রাই, যে তুমি নির্দোষ ছিলে, শুধু শুধু আমি মিছিমিছি অন্য কারো একজন ভুয়া বানোয়ার ছবিগুলো দেখে আমি তোমাকে মিছিমিছি সন্দেহ করেছি, আর সেটা আমার ভুল ছিল। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, আমি তোমাকে বিশ্বাস না করে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি সকলের সামনে তোমার কাছে হাত জোর করে রাই ক্ষমা চাইছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি হঠাৎ করে এরকম করে মত বদলে দিলে কেন? কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার তো এটাই মত ছিল যে তুমি এটা বিশ্বাস করেছো যে আমার সূর্যের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই না? তাহলে এখন হঠাৎ করে তোমার মত বদলে যাওয়ার মানেটা আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু পরিষ্কার করে বলবে? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আমার চোখ খুলে দিয়েছে সূর্য আজকে অফিসে এসে আমাকে যে প্রমাণটা দেখিয়েছে, তারপর আমার কাছে চিরতরে পরিষ্কার হয়ে গেছে যে আর যাই হোক না কেন, সূর্য এবং তোমার মধ্যে কোনোরকম কোনো সম্পর্ক যে এখন আর অবশিষ্ট নেই, সেটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে দিনের আলোর মতন। তখন রাই বলতে থাকে, সেটা তুমি কী করে বুঝলে? সূর্য তোমাকে এমন কী দেখালো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে সূর্য এসে আমাকে একটা ভয়েস রেকর্ডিং শুনিয়েছে, যেটা হয়তো বা শুনলে তুমি নিজের কানকেও বিশ্বাস করতে পারবে না। তখন রাই বলতে থাকে, কী ভয়েস রেকর্ডিং শোনাও? তখন যখন ওই ভয়েস রেকর্ডিংটা শুনতে পাই, সেখানে রাই যখন নীলুর ওই স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি শুনে, তখন একথা শোনার মাত্র রাই বলতে থাকে, না এই সব কিছু ভুয়া বানোয়াট, এটা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না যে নীলু ইচ্ছাকৃতভাবে আমার সংসার ভাঙার জন্য এতটা নোংরা কর্মকাণ্ড করতে পারে। আর তার মানে তো এটাই গিয়ে দাঁড়াচ্ছে যে নীলু হয়তো বা ইচ্ছাকৃতভাবে ওর বন্ধুদেরকে কাজে লাগিয়ে ও এই মিথ্যে ছবিগুলো ওকে বানিয়েছে, আর এটাতে ও লাভটাই কী বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, ও তোমার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল। তোমার মনে আছে ও আমাদের বিয়ের রাতে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, ও ঘুমের ওষুধ খেয়ে মিথ্যে আত্মহত্যা করার অভিনয় করেছিল, সেটাতেও যখন সফল হয়নি তখন ও আরও বেশি রেগে গিয়ে অবশেষে এই সিদ্ধান্তটা নিয়েছে, আর সেই স্বীকারোক্তি তো ও নিজেই দিয়েছে। তোমার কেন এটা বিশ্বাস হচ্ছে না বলো তো রাই? তখন রাই বলতে থাকে, কেউ কি নিজের আপন মায়ের পেটের বোনের সাথে এরকম সাংঘাতিক একটা ঘটনা ঘটাতে পারে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, তুমি বোকা দেখি তো তোমার বারবার এই বোকামোর সুযোগটাই নীলু কাজে লাগায়, তুমি সেটা বুঝতে পারো না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি যাই বলো না কেন, শুধু শুধু আমি নীলুকে কোনো মতে এই জিনিসটার জন্য অন্তত দোষী সাব্যস্ত করতে পারবো না। আমি সরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার কর, সাবস্ক্রাইব করতে ভুলো না।